ব্রহ্মদত্তের কথা। এক সময় এক গরিব ব্রাহ্মণ তার বউ বাস করত। ব্রাহ্মণের জীবিকার কোনো উপায় ছিল না। প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চাল পেত, তাই সিদ্ধি করে খেত। সবজি কুড়িয়ে পেত, সেই সবজিও খেয়ে তাদের দিন কেটে যেত। কিছুদিন পরে গ্রামের মালিক বদল হলো। ব্রাহ্মণ ভাবল নতুন জমিদার কিছু দান প্রার্থনা করব। সুতরাং একদিন সকালে ব্রাহ্মণ জমিদারের বাড়ি গেল তার সঙ্গে দেখা করতে। ঘটনাক্রমে ঠিক সেই সময় জমিদার চাকরদের কাছের থেকে গ্রাম সম্বন্ধে নানা রকম খোঁজখবর নিচ্ছিলেন। জমিদার শুনলেন গ্রামের সীমান্তে একটা বটগাছে অনেক ভূত বাস করে। রাত হলে কোনো মানুষই সাহস করে সেই বটগাছের নিচে যেতে পারে না। অতীতে কোনো গোয়ার রাত্রিতে সেই গাছতলার গাছে বটে, কিন্তু তাদের সকলেরই গলা মুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। সেই থেকে অনেক মানুষই রাত হলে সেই গাছের ধারে কাছে যায় না। অবশ্য দিনের বেলায় কিছু রাখাল বালক সেখানে গরু চড়াতে যায়। এই কথা শুনে জমিদার বললেন, কেউ যদি রাতের বেলায় ওই গাছের কাছে গিয়ে একটা ডাল কেটে এনে তাকে দিতে পারে, তাহলে তিনি 100 বিঘে নিষ্কর জমি দান করবেন। কিন্তু জমিদারের চাকর বাকর কেউ এই প্রস্তাব শুনে এগিয়ে এলো না। তারা নিশ্চিত জানে ভূতেরা তাদের গলা টিপে মেরে ফেলবে। ব্রাহ্মণ সেখানে বাস করছিল বা তাদের কথা শুনছিল। সেও নিজে মনে ভাবল, পেট ভরে খেতে পাই না, আমি তো মরতেই বসেছি। যদি রাতের বেলায় গিয়ে ওই গাছের ডাল কেটে আনতে পারি, তাহলে 100 বিঘে নিষ্কর জমি পাবো। তাতে আমার সারা জীবন কেটে যাবে। আর ভূতেরা যদি আমাকে মেরেই ফেলে, তাতে বা বেশি আর কি হবে? না খেয়ে আর ভূতের হাতে মরা একই কথা। সেই জমিদারের প্রস্তাবে রাজি হলো। এই কথা শুনে গ্রামের লোক সকলেই গরিব ব্রাহ্মণকে করুণা করতে লাগলো। কেউ কেউ বলল বোকামির জন্য তাকে নিন্দাবাদও করলো। কেউ তাকে এই হঠকারিতা থেকে ফেরাতে অনেক চেষ্টা করলো, কিন্তু সব কিছু বৃথা। সে জিদ ধরেছিল সে যাবেই। সেই রাতে ব্রাহ্মণ সূর্যাস্তের 1 ঘন্টা পরে যাত্রা করল। গ্রামের সীমান্তে বকুল গাছ পর্যন্ত সে নির্ভয়ে গেল। ভুতুড়ে গাছটা সেখান থেকে প্রায় রশিখানেক দূরে। কিন্তু বকুল গাছে পৌঁছেই ব্রাহ্মণের মনে ভয় ঢুকে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো, তার বুকটা ওঠানামা করতে লাগলো ধান ভাঙা ঢেকির মতন। সেই বকুল গাছ থাকা এক ব্রহ্মদৈত্য। ব্রাহ্মণকে গাছতলায় থামতে দেখে সে বলল, ব্রাহ্মণ, তুমি কি ভয় পেয়েছো? আমাকে বলো তুমি কি চাও, আমি তোমাকে সাহায্য করব। আমি এক ব্রহ্মদৈত্য। ব্রাহ্মণ তখন বলল, হে মহাত্মা, জমিদারের জন্য একটা ডাল কেটে আনতে আমি এই বটগাছের কাছে যেতে চাই। জমিদার বলেছে এ কাজটা করতে পারলে তিনি আমাকে 100 বিঘে নিষ্কর জমি দান করবেন। কিন্তু আমার সাহসে কুলাচ্ছে না। আমাকে সাহায্য করতে চেয়েছে বলে তোমাকে অনেক ধন্যবাদ। ব্রহ্মদৈত্য তখন বলল, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব ব্রাহ্মণ। গাছটার এদিকে এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। সাধারণ ভূতরা ব্রহ্মদৈত্যকে যেমন ভয় করে তেমনি ভক্তি করে। তাই এই অদৃশ্য পৃষ্ঠপোষকের অলৌকিক শক্তির ওপর ভরসা করে ব্রাহ্মণ ভুতুড়ে গাছটার দিকে এগিয়ে চলল। হাতের কাটারি দিয়ে গাছের একটা ডালে প্রথম কোপ বসাতেই দলে দলে ভূত ছুটে বেরিয়ে এলো। ব্রহ্মদৈত্য না থাকলে তারা হয়তো ব্রাহ্মণকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। ব্রহ্মদৈত্য হুকুমে ভঙ্গিতে বলল, ভূতেরা শোনো, এ ব্রাহ্মণ বড় গরিব। গাছের একটা ডাল কেটে নিতে পারলে তার অনেক কাজে লাগবে। আমার ইচ্ছে তোমরা তাকে ডাল কাটতে দাও। ভূতেরা তখন বলল, তোমার ইচ্ছে পূর্ণ হোক প্রভু।
তুমি হুকুম করলে আমরা সব করতে রাজি। ব্রাহ্মণকে আর কষ্ট করে ডাল কাটতে হবে না, আমরাই কেটে দিচ্ছি। এ কথা বলেই চোখের নিমেষে ভূতরা ব্রাহ্মণের হাতে গাছের একটা ডাল তুলে দিল। ব্রাহ্মণও ছুটতে ছুটতে এসে হাজির হলো জমিদারের বাড়িতে। জমিদার তার সাঙ্গ পাঙ্গ তা দেখে শুনে তো হতভম্ব। তবু জমিদার বললেন, ঠিক আছে, কাল আমি পরীক্ষা করে দেখব এটা সত্যি সেই ভূতুরে গাছের ডাল কিনা। যদি হয় তো পুরস্কার তুমি পাবে। পরের দিন চাকরদের সঙ্গে নিয়ে জমিদার গেলেন সেই ভূতুরে গাছের তলায়। কি আশ্চর্য, তাদের হাতের ডালটা সত্যি সত্যি সেই গাছের ডাল। জমিদারের হুকুমে তখনই দলিল তৈরি হয়ে গেল। 100 বিঘে নিষ্কর জমি চিরকালের জন্য ব্রাহ্মণকে সে দান করল। এইভাবে এক রাতেই ব্রাহ্মণ সমস্ত ধনী হয়ে গেল, সমস্ত লোকের থেকে মস্ত ধনী হয়ে গেল। এদিকে হয়েছে কি, ব্রাহ্মণ যেসব জমির মালিক হলো তার সব পাকা ধান কাটার জন্য তৈরি হলো। কিন্তু সেই সোনার ফসল কেটে ঘরে তোলার সঙ্গতি ব্রাহ্মণের নেই। ক্ষেত মজুরের মাইনে দেবার পয়সাও পকেটে নেই। ব্রাহ্মণ এবার কী করে? বিদেহী বন্ধু ব্রহ্মদৈত্যের কাছে গিয়ে বলল, ওহে ব্রহ্মদৈত্য, আমি মহা বিপদে পড়েছি। তোমার দয়ায় পাকা ধানে ভরা নিষ্কর জমি তো পেলাম, কিন্তু ধান কাটার আমার তো সঙ্গতি একদমই নেই। আমি গরিব ব্রাহ্মণ, কি করি বলো তো? তখন দয়ালু ব্রহ্মদৈত্য বলল, ওহে ব্রাহ্মণ, এই নিয়ে তুমি মাথা ঘামিও না। শুধু ধান কাটাই নয়, ধান ঝাড়াই, মড়াই করা, গোড়ায় তোলা, খড় গাদা করা সব কাজ ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি শুধু একটা কাজ করো, গ্রামের লোকেদের কাছ থেকে 100 খানা কাস্তে এনে রাতের বেলায় ওই গাছের তলায় রেখে যাও। ধান খড় কোথায় মজুত করতে হবে তার জায়গাটাও ঠিকঠাক করে রেখো। ব্রাহ্মণের আনন্দে তো আর ধরে না। 100 খানা কাস্তে সহজে জোগাড় হয়ে গেল। সূর্যাস্তের পরে সেগুলোকে রেখে এলো এক বকুল গাছের তলায়। ধান মজুত করা ও খড় গাদা করার জন্য নিজের ঘরের কাছেই একটা জায়গা বেছে নিল। গোবর জল ছিটিয়ে জায়গাটা ধুয়ে রাখলো। সব কাজ শেষ করে সে শুতে গেল। এদিকে রাত নেমে আসতেই ব্রহ্মদৈত্য ভূতুরে গাছটা থেকে 100 ভূতকে কাছে ডেকে এনে বলল, গরিব ব্রাহ্মণ আমার বন্ধু, আজ রাতে তার কিছু কাজ তোমাদের করে দিতে হবে। জমিদারের কাছ থেকে সে 100 বিঘে জমি পেয়েছে, তার সব ধান পেকেও গেছে, ধান কাটার সঙ্গতি তার নেই। আজ রাতেই তার এই কাজটা তোমাদের অবশ্যই করতে হবে। এই দেখো 100 কাস্তে, প্রত্যেকে একখানা করে কাস্তে নিজের মাঠে নিয়ে চলে যাও। আমি তোমাদের দেখিয়ে দেব 100 কাস্তে ভূত আছে, 100 ভূত। প্রত্যেক ভূতে 1 বিঘে করে ধান কাটবে। আটি বেঁধে ব্রাহ্মণের বাড়ি নিয়ে যাবে, ঝাড়াই বাছাই করে বড় গোলায় তুলে দেবে, আর খড়গুলোকে আলাদা করে গাদা করে দেবে। আর সময় নষ্ট করো না, আজ রাতেই সব কাজ করা চাই। 100 ভূত সঙ্গে সঙ্গে ব্রহ্মদৈত্যকে বলল, তুমি যা হুকুম করবে আমরা তাই করতে রাজি। ব্রহ্মদৈত্য ভূতেদের নিয়ে ব্রাহ্মণের বাড়ি দেখিয়ে দিল, ধান খড় রাখার জায়গা দেখিয়ে দিল, তারপরে ব্রাহ্মণের জমিতে নিয়ে গেল। মাঠ জুড়ে সোনার ফসল ঢেউ খেলছে। ভূতেরা তখন কাজে লেগে গেল। ভূতেদের ব্যাপার স্যাপারই আলাদা। একটা মানুষ সারাদিনে যে কাটে ধান, একটা ভূত তা 1 মিনিটে কেটে ফেলল। মশ মশ করে কাস্তে চলছে, আর ধানের ডাঁটাগুলি মাটিতে শুয়ে পড়ছে। কাটা শেষ হলে ভূতেরা সেগুলো পিঠে করে ব্রাহ্মণের বাড়িতে বয়ে নিয়ে গেল। ধান ঝাড়াই মড়াই করে বড় গোলায় মজুত করলো, আর খড়গুলোকে নানা রকম অদ্ভুত ভঙ্গিতে সাজিয়ে রাখলো। সূর্যোদয়ের পাক্কা 1 ঘন্টা আগেই ভূতেরা সব কাজ সেরে ফেলে
ফিরে গেল। পরের দিন সকালে দরজা খুলতেই ব্রাহ্মণ আর বউয়ের আনন্দে আর ধরে না। মস্ত বড় গোলা, বিচিত্র খড়ের গাদা দেখে গ্রামবাসীদের তো বিস্ময়ের আর তাদের সীমা নেই। তারা ভাবলো এইসব ঈশ্বরের দয়া। এর কদিনের পর ব্রাহ্মণ বকুড়তলায় গিয়ে ব্রহ্মদৈত্যকে বলল, ব্রহ্মদৈত্য, তোমার কাছে আর একটা ভিক্ষা চাই। দেবতারা আমার প্রতি প্রসন্ন হয়েছে, তাই আমি সহস্র ব্রাহ্মণকে খাওয়াতে চাই। ভোজনের সব দ্রব্যাদি সামগ্রী তোমাকে দিতে হবে। বিনয়ী ব্রহ্মদৈত্য বললেন, অত্যন্ত আনন্দের সঙ্গেই দেব। সহস্র ব্রাহ্মণ ভোজন, সব দ্রব্য সামগ্রী দেব, শুধু সেসব রাখার ভাড়ার ঘর আমাকে দেখিয়ে দাও। ব্রাহ্মণ ভাড়ার ঘর তৈরি করলো। ভোজের আগের দিন দ্রব্য সামগ্রীর ঘর উপচে পড়ল। 100 ভাঁড় ঘি, 1 পাহাড় ময়দা, 100 ভাঁড় চিনি, 100 ভাঁড় করে দুধ, দই, ক্ষীর এবং ব্রাহ্মণ ভোজনের জন্য প্রয়োজনীয় আরও 1000 একরকম জিনিস। পরের দিন সকালে 100 হালুইকর ব্রাহ্মণ এলো। সহস্র ব্রাহ্মণ পেট ভরে খেল, কিন্তু গৃহকর্তা ব্রাহ্মণ কিছু খেলো না। সে ভেবেছিল ব্রহ্মদৈত্যদের সঙ্গে বসে খাবে, কিন্তু অদৃশ্যভাবে সেখানে উপস্থিত থাকলেও ব্রহ্মদৈত্য বলল যে এ ব্যাপারে সে বন্ধুর কথা মনে রাখতে পারবে না, কারণ ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব করার ফলে তার শাস্তির কাল শেষ হয়েছে। স্বর্গ থেকে নেমে এসছে পুষ্পরথ। ভৌতিক জীবনের অবসানে ব্রহ্মদৈত্য স্বর্গে ফিরে গেল, আর ব্রাহ্মণ পুত্র পৌত্রাদি নিয়ে অনেক বছর সুখে বাস করতে লাগলো।